বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025-এর আবেদন শুরু হয়ে গেছে। কবে থেকে কবে পর্যন্ত আবেদন করতে পারবে সেই সম্পর্কেই আজকের ভিডিওটা। এছাড়াও বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে তোমাদের যদি ডিটেলস প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে জানিও, আমি একটা আলাদা ভিডিও করে দিতে পারি। তবে এই ভিডিওতে তোমাদেরকে আমি একটা বেসিক ধারণা দিয়ে দেবো যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় কারা বসতে পারবে। এই পরীক্ষার বেনিফিটস অল্প কিছু বলবো এবং এই পরীক্ষার সম্পর্কে তোমরা প্রিপারেশন পাবে কোথায় সেটাও বলে দেব। তোমাদেরকে প্রথমেই বলে দিই, তোমরা কি করো দেখো, এইখানে দেখো ম্যাডামের একটি চ্যানেল আছে, চ্যানেলটার নাম হচ্ছে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার। সেই চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক পাবে। এছাড়াও এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা সেই গ্রুপে জয়েন করে যাও। সেখানেও তোমাদেরকে বিভিন্ন ডেটা দিয়ে দেওয়া হবে, বিভিন্ন বিষয় শেয়ার করে দেওয়া হবে। এই চ্যানেল অর্থাৎ যেটা আর্টস উইথ এস এম স্যার চ্যানেল, এই চ্যানেলে তোমাদেরকে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের কী হচ্ছে সমস্ত ডেটা হয়তো দেওয়া হবে না, তোমাদেরকে শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার যে চ্যানেল আছে সেখানে দিয়ে দেওয়া হবে। সেখানেই ভিডিওগুলো হয়তো বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের আপলোড করা হতে পারে বা এই চ্যানেলেও কিছু কিছু আপলোড করা হবে। তাই তোমরা অবশ্যই শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা কী করো, সাবস্ক্রাইব করে রাখো। চলে আসি বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড কারা কারা পরীক্ষায় বসতে পারবে। প্রথমত বলি, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝে গেছো, তোমরা যারা নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবছর অর্থাৎ 2025 সালে তারা এই পরীক্ষাটা বসতে পারবে। এটা একটা সুবর্ণ সুযোগ। চলো দেখে নিই কবে থেকে কবে পর্যন্ত আবেদন করতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডে কী হচ্ছে। এখানে তোমাদেরকে একটু বলে রাখি লেয়ার 1 কথাটা কেন লেখা আছে না, এখানে লেয়ার 1, লেয়ার 2 এবং লেয়ার 3, ঠিক আছে, এই 3টে ধাপে পরীক্ষা হয়। তাই ফার্স্ট ধাপের জন্য নোটিফিকেশান বেরিয়ে গেছে, লেখা আছে দেখো নোটিফিকেশান ফর লেয়ার 1 এক্সামিনেশান অফ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025। অর্থাৎ বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড কী আছে, এর লেয়ার 1 এক্সামিনেশান 2025-এর আবেদনপত্র নেওয়া শুরু হয়ে গেছে। ডেট অফ এক্সামিনেশান কবে সেটাও তোমাদের জানিয়ে দিই। ডেট অফ এক্সামিনেশান হচ্ছে 15 জুন 2025। কবে? 15 জুন 2025। অর্থাৎ জুন মাসের কী হচ্ছে, জুন মাসের 15 তারিখে তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে। কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হয় সেটাও জানিয়ে দিই। পরীক্ষা হয় 12টা থেকে দুপুর 12টা থেকে 3টে, তাহলে দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত পরীক্ষা হয়। এই সাবজেক্ট কী কী থাকে সেটাও তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো, এর ডিটেলস একটা ভিডিও আনবো। চলো এখানেই বলি কি না, অ্যাপ্লিকেশান কবে থেকে কবে পর্যন্ত করতে পারবে। অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে এপ্রিল 2025, ঠিক আছে, 25শে এপ্রিল। এই যে এপ্রিল মাসের 25 তারিখ থেকে শুরু হয়েছে, মে মাসের 15 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। পরিষ্কার? এবার তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এখানে দেখো লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করতে হবে। ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান তোমরা যেমন নিজেরা দিতে পেরেছিলে, এখানে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষা তোমরা নিজেরাই দেবে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে পরীক্ষাটার আবেদনপত্র তোমরা নিজেরা করতে পারবে না। আগেরটায় মনে আছে তো, ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান পরীক্ষার সময় আমি বলেছিলাম সাইবার ক্যাফে যাও, সেখানে ফর্ম ফিল আপ করো, সেখান থেকে নিয়ে আবার যে সমস্ত পেপার HM সাইন করে আবার গিয়ে আপলোড করো। এখানের পদ্ধতিটা একটু আলাদা। এখানে কী হচ্ছে, এখানে বেশিরভাগ বিদ্যালয় কিন্তু তাদের এই আবেদনটা করে দেয়। যাই হোক, তুমি তোমার বিদ্যালয়ে খোঁজ নাও, যদিও বিদ্যালয় বন্ধ হয়ে গেছে তবুও খোঁজ নিলে নিশ্চয়ই করে দেবেন। ঠিক আছে, তারা কী হচ্ছে লেখা আছে দেখো, ফর স্কুল ওয়াইজ অ্যাপ্লিকেশান বাই HMTIC অফ স্কুল। অর্থাৎ বিদ্যালয়ের যারা প্রধান শিক্ষক মহাশয় আছেন, যারা অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক মহাশয় আছেন এবং যারা চার্জে আছেন, যদি প্রধান শিক্ষক মহাশয় এবং না থাকেন অ্যাসিস্ট্যান্ট প্রধান শিক্ষক মহাশয় মানে HM যদি না থাকেন, তাহলে কোনো একজন মাস্টারমশাই যিনি কী হচ্ছেন HM-এর দায়িত্ব পালন করছেন, উনি এই ফর্মটা ফিল আপ করা নিজে করে দেবেন বা কাউকে দিয়ে, কোনো টিচারকে দিয়ে তা করিয়ে দেবেন। ঠিক আছে, ওইখানে দেখো লেখা আছে প্লিজ ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশন। আমি তোমাদেরকে এখানে ক্লিক করে দিচ্ছি, কি হচ্ছে তোমাদেরকে নেক্সট পেজটা দেখে নাও। দেখো যেখানে দেখতে পেলে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কী আছে, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের কী আছে একটা নোটিফিকেশান বেরিয়ে এসছে এবং এখানে পরিষ্কারভাবে হাউ টু অ্যাপ্লাই বিষয়টা লেখা আছে। তোমরা দেখতে পাচ্ছ, ধীরে ধীরে তোমাদের দেখিয়ে দিই কীভাবে তোমরা আবেদন করবে। দেখো কীভাবে তোমরা আবেদন করবে সেটা লেখা আছে।
হাউ টু অ্যাপ্লাই বলা হয়েছে অনলি এইচএম অর্থাৎ হেড মাস্টারমশাই বা হেড মিস্ট্রেস তিনি এইচএম টিআইসি অফ এ স্কুল ক্যান অ্যাপ্লাই ফর দি এলিজিবল স্টুডেন্ট, অর্থাৎ এলিজিবল স্টুডেন্ট কারা, যে সমস্ত ছাত্রছাত্রীরা, আবারও বললাম ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় কী হচ্ছে টপ ফাইভ ছাত্রছাত্রী কী হবে আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে প্লিজ রিড অল দ্য ইনস্ট্রাকশন বিফোর, কী হচ্ছে না এই অ্যাপ্লিকেশানটা করার আগে সমস্ত ইনস্ট্রাকশনটা পড়ে নিতে বলা হয়েছে। দুটো পার্টে এটা বলা হয়েছে। পার্ট ওয়ানে কী বলা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। পার্ট ওয়ানে বলা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে বলা হয়েছে পার্ট ওয়ানে কি না স্কুল রেজিস্ট্রেশন বাই ওই একই এইচএম এবং টিআইসি। দেখো পরিষ্কারভাবে তোমাদের একটু বড় করে দিই, তাহলে তোমরা আরও বুঝতে পারবে, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে, কি বলা আছে না এই 1 নম্বর পয়েন্টটা দেখো, বলা হয়েছে কি, দেখো ভালো দেখতে পাচ্ছ তোমরা, যে ফিল আপ দ্য স্টুডেন্ট ইউডাইস কোড অ্যাজ পার বাংলা শিক্ষা পোর্টাল ইন দ্য, কী হচ্ছে একটা এখানে তোমাদেরকে বলে রাখি, এই যে সাবমিট বাটন, অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে কী হয়েছে, বাংলা শিক্ষা পোর্টালে তোমাদের একটা করিয়েছে এক একজন ছাত্রছাত্রীর নাম্বার দেওয়া আছে, একটা সিরিয়াল নম্বর আছে, অনেকের বিদ্যালয়ের আই কার্ডেও সেই নাম্বারটা দিয়ে দেওয়া আছে, সেটা বিদ্যালয় কর্তৃপক্ষ করবেন। এবং বলা হচ্ছে স্কুল নাম, ব্লক, ঠিক আছে, তার মিউনিসিপ্যালিটি, ব্লক না মিউনিসিপ্যালিটি যেখানে আছে, যেটা যদি পঞ্চায়েত এলাকা হয় তাহলে ব্লক, যদি শহরের এলাকা হয় তাহলে মিউনিসিপ্যালিটি বা পৌরসভা ইত্যাদিগুলো কী হবে ফিল আপ করা হবে। এবং বলা হচ্ছে ফিল দ্য বক্সেস অফ স্কুল অ্যাড্রেস, এই স্কুলের অ্যাড্রেসটা ফিল আপ করে দেওয়া হবে, পিনকোড, নেম, মোবাইল নাম্বার, ইমেল অফ দ্য এইচএম, এগুলো সব ফিল আপ করে দেওয়া হবে। এবং বলা হয়েছে আপলোড করা হবে পিডিএফ ফাইল। কোন পিডিএফ ফাইলটা সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এবং দেখো আপলোড বলা হয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা, আপলোড দ্য, এইখানে পিডিএফটা করতে হবে কজনের না 5 জনের। দেখো তোমরা দেখতে পাচ্ছ 5 জন ম্যাক্সিমাম স্টুডেন্টকে কী হচ্ছে তাদের নেম, গার্জেন নেম, তাদের পার্সেন্টেজ, এবং তারা ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় যে কী হয়েছিল, যে মার্কসটা পেয়েছিল সেই সমস্ত মার্কস কী হচ্ছে অনুসারে টপ 5 বসতে পারবে। এবং কী হয়েছে সিগনেচার করে দিতে হবে ইত্যাদিগুলো আছে, ঠিক আছে। এখানে বলা হচ্ছে প্লিজ ডাউনলোড দ্য, এই যে ডাউনলোড করতে হবে কোন পেপারটা, আমি তোমাদের পেপারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো পেপারটা যাই ডাউনলোড করা ক্লিক করছি, দেখতে পাচ্ছ তোমরা পেজটা পেয়ে যাচ্ছ। এখানে এই ফরম্যাটটা করতে হবে, ঠিক আছে। এখানে বলা আছে প্লিজ, দেখতে পাচ্ছ ফরম্যাটটা রেকমেন্ডেশন লেটারের ফরম্যাটটা দেওয়া হয়েছে, এটা স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, প্রধান শিক্ষিকা উনি কাজ করবেন। এবং বলা হয়েছে উনি ডেট দেবেন, ডিটেলসটা উনি ফিল আপ করে দেবেন। এখানে দেখো নেম অফ দ্য স্টুডেন্টদের নাম ব্লক লেটারের কজনের আছে না, এখানে দেখতে পাচ্ছ তোমরা 5 জনের নাম দিতে হবে, তাদের গার্জেন্স নেম দিতে হবে, তাদের মোবাইল নম্বর দিতে হবে, স্টুডেন্টের পার্সেন্টেজ মার্কস দিতে হবে, এবং ফুল সিগনেচার করবে স্টুডেন্ট নিজে, ঠিক আছে। এই পিডিএফটা আপলোড করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাদেরকে নেক্সট দেখাই, পার্ট 1-এর কাজটা প্রায় শেষের দিকে। এবার দেখো 6 নম্বরটা কী বলা হয়েছে, ক্লিক অন দ্য, কী করতে হবে, ক্লিক করতে হবে কোথায়, প্রসেস যেটা আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন বাটন, সেখানে ক্লিক করতে হবে। এবং এ নিউ পেজ উইল বি কে অ্যাপিয়ার, সেখানে নিউ পেজ খুলে যাবে। এবং কী হচ্ছে ইওর স্কুল যে রেকর্ডটা, ঠিক আছে, ইওর স্কুল রেকর্ড ইজ সাকসেসফুলি আপলোডেড, সেটা হয়ে যাবে। তারপর বলা হয়েছে প্লিজ ক্লিক হেয়ার টু প্রসেস রেজিস্ট্রেশন অফ স্টুডেন্টের রেজিস্ট্রেশন করা হবে, এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজ উইল বি ওপেন, তারপরে হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তারপরে দেখো পার্ট 2টা বলা হয়েছে, পার্ট 2টা কী বলা হয়েছে দেখতে পাচ্ছ, দেখো পার্ট 2টা স্টুডেন্ট রেজিস্ট্রেশনের বিষয়টা চলে আসছে, স্কুল কোড, স্কুলের নেম, স্কুল কোথায় অবস্থান, সেই ব্লক বা মিনি পৌরসভা সেটার সম্পর্কে ইত্যাদি ডিটেলস দিয়ে দিতে হবে, ডিস্ট্রিক্ট সম্পর্কে ডিটেলস দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং সেগুলো অটোমেটিকলি চলে আসবে বলতে চাইছে, ঠিক আছে। সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই, কারণ এই ফর্মটা বেশিরভাগটাই প্রধান শিক্ষক মহাশয়রাই ফিল আপ করিয়ে দেন। এবার দেখো স্টুডেন্ট ফিল আপ দ্য ফার্স্ট স্টুডেন্ট নেম, প্রথমে ফার্স্ট স্টুডেন্ট নেমটা ফিল আপ করতে হবে, গার্জেন্স নেম, তারপরে দেখো জেন্ডার, স্টুডেন্ট কোড, মানে বাংলা শিক্ষা পোর্টালের স্টুডেন্ট কোড সেটা দিতে হবে, ফিল আপ দ্য কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড ইমেল আইডি দিয়ে দিতে হবে। তারপর দেখো 4 নম্বরটা ফিল আপ দ্য পার্সেন্টেজ মার্কস, কী হয়েছে দিতে হবে, পার্সেন্টেজ মার্কসটা 8-এ কত পেয়েছিল সেটা দিতে হবে। তারপরে দেখো 5 নম্বরটা আপলোড
করতে হবে, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ফটো, এবং সেটা জেপিজি ফরম্যাটে হবে, সেটা দেখতে হবে। আপলোড করতে হবে কী আছে, ফুল সিগনেচারটা আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে। তারপর ক্যাপচার কোডটা ফিল আপ করতে হবে এবং কী হতে হবে, রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দিতে হবে এবং স্টুডেন্ট রেজিস্ট্রেশনটা কী হয়ে যাবে, সাকসেসফুলি আপলোড হয়ে যাবে। সেটা দেখে নেওয়ার পর তারপরে কী আছে, থার্ড পার্ট চলে আসবে। থার্ড পার্টে কী বলা হয়েছে, থার্ড পার্টটা দেখতে পাচ্ছ তোমরা, থার্ড পার্টটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, থার্ড পার্টটা চলে আসবে এবং এইভাবে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, অর্থাৎ একটা স্টুডেন্টের হয়ে যাওয়ার পর সেকেন্ড স্টুডেন্ট, থার্ড স্টুডেন্ট, ফোর্থ স্টুডেন্ট, ফিফথ স্টুডেন্ট। এবার কোনো স্কুলে যদি 5টা স্টুডেন্ট পরীক্ষায় বসতে না চায় তাহলে পরবর্তী যে 6 নম্বর সিরিয়ালে আছে সে বসতে পারবে, ঠিক আছে। এবং কী হচ্ছে, কোনো বিদ্যালয় ইচ্ছা করলে 5 জনের কমও পাঠাতে পারে, হয়তো 2 জনকে পাঠাবে, সেটাও করতে পারেন, ঠিক আছে। তারপরে বলেছে আফটার সাবমিশন কী আছে, ইনফরমেশান 5 ক্যান্ডিডেটকে অলরেডি 5 স্টুডেন্ট ম্যাক্সিমাম হ্যাভ রেজিস্টার করতে দেওয়া হবে এবং হচ্ছে প্রিন্ট আউট করে নেওয়া হবে ইত্যাদি ডিটেলসটা দেওয়া আছে। এবং বলা হচ্ছে অ্যাপ্লাই অনলাইন ফর বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড 2025, ঠিক আছে। এবং এই যে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে ডিটেলসটা তোমাদের দিলাম, এই যে তোমাদের বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড সম্পর্কে ডিটেলসটা দিলাম, তোমরা সেটা কী করতে পারো, তোমাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে শেয়ার করতে পারো, কথা বলতে পারো যে স্যার বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষায় বসতে চাই, যদি ফর্ম ফিল আপ করে দিয়েছেন তাহলে তুমি ঠিক আছে, যদি না দেন তাহলে অবশ্যই বিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করো। ওনারা ওভার ফোনে যোগাযোগ করলেও ওনারা কী করবেন, বা বিদ্যালয় খোলা থাকবে, কবে খোলা থাকবে দেখো, এই 2 তারিখে, সামনে মাসের 2 তারিখ নাগাদ, 3 তারিখ নাগাদ, ঠিক আছে, 4 তারিখ বাদ দিলেও, যদি সানডেগুলো বাদ দিয়ে 2 থেকে 10 পর্যন্ত, 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মোটামুটি কী হয়েছে, অনেক সময় অনেকে বিদ্যালয়ের 1 দিন 2 দিন করে খুলবেন, সেই সময় তোমরা বিদ্যালয়ে যাও, গিয়ে কথা বলো। আশা করছি প্রধান শিক্ষক মহাশয়রা বা যারা চার্জে আছেন ওনারা অবশ্যই তোমাদের সঙ্গে সহযোগিতা করবেন এবং তোমাদের ফর্মটা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করবেন। তাই অবশ্যই তোমরা কী করো, বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডটা ফিল আপ করো, ঠিক আছে। এছাড়াও তোমরা কী করো, যারা এই পরীক্ষার প্রিপারেশান নিতে চাইবে তোমরা অবশ্যই শ্রীরামপুর শিওর সাকসেস কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের লাভ হবে এইটুকুনি বলে দিচ্ছি। তোমাদের প্রিপারেশানের বেশ কিছুটা এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও আর্টস উইথ এসএম স্যার চ্যানেল থেকে তোমরা তো প্রিপারেশান পেতে পারো, কিন্তু বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডটা তোমরা সাইড হয়ে যেতে বলছি এই কারণে, কারণ একটা বিদ্যালয় থেকে মাত্র 5 জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেন বা বসবে বা বসতে সুযোগ পাবে, তাই তোমরা আর একটা চ্যানেলে সাইড হয়ে গেলে তোমাদের প্রিপারেশানটা বেশ সুবিধা হবে, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, তাই তোমাদেরকে বললাম বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড পরীক্ষাটা অবশ্যই ফিল আপ করো। এই পরীক্ষাটার বেনিফিট সম্পর্কে তোমাদেরকে আমি ভবিষ্যতে বলে দেবো আর একটা ভিডিও তৈরি করে, ঠিক আছে। আশা করছি এটা তোমাদের অনেকটা কাজে লেগেছে।